ভগবানের চিন্তা করছিলাম। এই শৌচ এটা কি করে করব, সেই জন্যই লোকেরা ওই স্নান করে, শুদ্ধ কাপড় পরে, আর ভগবানের নাম করে। দেহ এবং মনের এই শুচিতা এটা প্রতিদিন দরকার। তারপরে হলো দয়া। তো যখন আমরা ধর্ম পালন করছি, ধর্মের এই তিনটি স্তম্ভ, তার প্রথমটা হলো, দ্বিতীয়টা হলো, তৃতীয়টি হচ্ছে দয়া। দয়াটা হচ্ছে আমরা প্রত্যেকের ওপর যে ভালোবাসা সেটা থেকে আসে। ভগবান শ্রীরামকৃষ্ণ যে বলছেন দয়া করা তুই কে, সেবা সেবা। এখন এই যে দয়াটা কিন্তু কাউকে কৃপা করা নয়, দয়া হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসাটা আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার জন্য চিন্তা করি, যখন তার জন্য চিন্তা করি তখন কি আমাদের মধ্যে তার প্রতি একটা ভালোবাসা আসে। কি করে তাকে সাহায্য করব, কি করে তার ভালো হয়, মঙ্গল হয়, এটা হচ্ছে দয়া। সৃষ্টি মা বলছেন দয়া না থাকলে সে তো মানুষ নয়। স্বামী বিবেকানন্দ তিনি বেদান্ত অভ্যাস করছিলেন, তার শিষ্যদেরকে বেদান্ত পড়াচ্ছেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এই সময় গিরিশ ঘোষ স্নান করতে যাচ্ছে, তো ওকে দেখে বলছেন, জিসি সারা জীবন শুধু নাটক করলে, একটু বেদান্ত তো পড়লে না। গিরিশ ঘোষ তো কম জান না, তো সঙ্গে সঙ্গে বলছেন, আচ্ছা নরেন, তোমার বেদান্ত সে কি অনাথের চোখের জল মোছাতে পারে, বিধবার কষ্ট দূর করতে পারে, ইত্যাদি বলে সেই দুঃখগুলো বলছেন। আর গিরিশ ঘোষের একটু সুন্দর সেই বক্তব্য। তখন তাড়াতাড়ি করে উঠে স্বামীজি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, তার চোখে জল। তখন গিরিশ ঘোষ বলছে, দেখ তোদের গুরুদেবকে না বেদান্তবাদী বলে ভালোবাসি না, ওই যে কাঁদল, আমি বানিয়ে বানিয়ে দুঃখের কথা বললাম, তাতেই দেখ ওর চোখে জল এসে গেল। হচ্ছে দয়া। এখন বলে যে দয়াটা সাধুর লক্ষণ। দয়া না থাকলে কি করে সাধু হবে? নিষ্ঠুর যে মন, সে কখনো ধর্ম পালন করছে না। যে ধর্ম পালন করে তার মনটা খুব নরম হয়ে যায়। কিরকম হয়? তখন বলছে যে মাখনের থেকেও নরম হয়, মাখনটাও শক্ত হয়ে যায়, সেটাকেও আগুনের উপর রেখে ওটাকে একটু গলাতে হয়। আর সাধুর মন দুঃখের কথা শুনলেই বলে যায়। তো সেই জন্যে সাধু ওই মাখনের থেকেও নরম। দয়াটা একটা অসাধারণ গুণ, যেটি না থাকলে মানুষ পশু হয়ে যায়। ধর্মের আরেকটা স্তম্ভ হলো সেই দয়া। কিন্তু দয়াটার একটা ভাগ আছে। আমি যখন ভালো অবস্থায় রয়েছি তখন আমি অন্যকে কৃপা করছি, এইটাকেও দয়া বলে। ঠাকুর ওইটা নিন্দা করছে। যখন অহংকার থেকে আমি কাউকে সাহায্য করতে যাচ্ছি তখন যদিও সেটা দয়া বটে, কিন্তু ঠাকুর বলছেন দয়া করা তুই কে। ওই দয়াটাকে বলছেন যেটা অহংকারের সঙ্গে করতে যাচ্ছে, সেটা একটা নাম দিলেন, বললেন সেবা। স্বামী বিবেকানন্দ অত্যন্ত খুশি হয়ে গেলেন, বলে এটা অসাধারণ ধারণা, এইটাকে আমি জগতে প্রচার করব। আমি সেবা আকার দিচ্ছি সবাইকে, প্রত্যেককে সেবা আমি দিতে পারি, দয়া করার অধিকারী আমি নই। তো বৈষ্ণবরা যে যখন আমাদের একটা সময় এসেছিল যখন ধর্ম পালন করা অত্যন্ত কঠিন হয়ে গিয়েছিল, আমার যে মনে হয় যদি লক্ষ্য করে দেখেন, দক্ষিণ ভারতে বিশেষ করে ম্যাড্রাস ইত্যাদি অঞ্চলগুলোতে যখন এই মুসলিম অ্যাগ্রেশনটা হয়নি, ওরা তখন মন্দির করত আর সমস্ত লোকের হেড কাউন্ট করত, প্রত্যেক দিন মন্দিরে যেতেই হবে, আর সবাই এসেছে কিনা দেখত।
যাতে করে কেউ অন্য ধর্মে গ্রহণ না করে। বাংলা সেই অবস্থা ছিল না। বাংলাতে 1200 শতাব্দীতেই ওরা এসে গেছেন এবং নানান রকম ভাবে চলছে, কখনো লোভ দেখিয়ে, কখনো ভয় দেখিয়ে তারা নানা রকম পরিবর্তন হচ্ছে। অথচ সবসময় সবাইকেই যে পরিবর্তন করেছে তা কিন্তু না। ও তখনকার যে মুসলিম রাজারা বুঝেছিলেন আমরা তো তরোয়াল চালাতে পারি, কিন্তু রাজত্ব চালাতে গেলে শুধু তরোয়ালে হয় না, সেখানেতে লেখালেখির কাজও আছে, পড়াশোনার কাজও আছে। তখন ওই হিন্দু বড় বড় মন্ত্রীগুলো সব থাকতেন। আমাদের জানা আছে চৈতন্য মহাপ্রভুর সময় তখন দুজন ছিলেন চৈতন্যের শিষ্য, তারা কিন্তু তখনকার নবাবের 2 মন্ত্রী ছিলেন, রূপ সনাতন। এরা 2 জন হাতির পিঠে করে আসতেন। তখন অন্যরা বলতে কি কথা, এরকম করে ঐশ্বর্য দেখাচ্ছে, কিন্তু চৈতন্য জানতেন তাদের মনের মধ্যে খুব শুদ্ধতা রয়েছে, তারা সর্বদা ত্যাগ করতে চায়। উনি বলতেন না, তোমাকে ত্যাগ করতে হবে না, ওইখানেই থাকো। কেন? একজন মন্ত্রী যদি থাকে তখন এই লোকগুলোকে রক্ষা করতে পারবে। তো সেই কারণে ওরা হিন্দু যারা ছিলেন তাদেরকে রক্ষা করতেন। এবারে বাংলায় দেখবেন মন্দিরে যাওয়ার অত বেশি আমাদের নেই বাঙালিরা। আমার মনে হয় তার কারণ ছিল, যেই মন্দিরে তো মেয়েরাই বেশি যায়, যেই যেত তখন এসে ওরা হাতগুলো ছুঁয়ে দিত। হাত ছুঁয়ে দেওয়ায় পানি গ্রহণ হয়ে গেল, এগুলো সব জানতো ওরা। আর আমাদের বীর পুরুষগুলো যে হাত ছুঁয়েছে আমার মেয়েকে বা স্ত্রীকে বা আমাদের বোনকে, সেই হাতটা কাটার মতো শক্তি ছিল না। ওই হাত তুই আমার বোনের গায়ে দিয়েছিস, হাত কেটে দেবো, এই সব শক্তি ছিল না। বরং উল্টে তারা নিয়ে গিয়ে সেই মেয়েটিকে ওদের কাছে ছেড়ে দিয়ে আসতো। কেন? স্পর্শ করে দিয়েছে, আর আমরা নিতে পারবো না। দুর্বল মানসিকতা, ভীতু মানসিকতা। এইরকম একটা পরিস্থিতির মধ্যে ধর্মকে রক্ষা করবার জন্য তখন একজন অবতীর্ণ হলেন চৈতন্য মহাপ্রভু। তিনি পুজো পাঠের মধ্যে বেশি গেলেন না। তিনি বললেন, মন্ত্র জপ করবে একা একা বসে বসে কোথায়, সবাই মিলে করো, একসঙ্গে করো, তাতে তোমাদের সুবিধে হবে। কীর্তন, হরি কীর্তন শুরু করলেন। হরে কৃষ্ণ যে মহামন্ত্র সব বৈষ্ণবরা কিন্তু বলে না। দক্ষিণ ভারতের যারা বৈষ্ণব তারা কিন্তু হরে কৃষ্ণ বলে না, শুধু গৌড়ীয় বৈষ্ণবরা বলে। গৌড়বঙ্গ হচ্ছে আমাদের, সেখানকার যারা তারা চৈতন্য মহাপ্রভুর অনুসারী, তো তারা শুধু বলে। তো এই হিন্দুরা, এই বাংলার হিন্দুরা, ওরা খুব একটা মন্দিরমুখী নয়। কেন কি? মন্দিরে যাওয়াটা রিস্ক ছিল, যেতে গেলে এই বিপদগুলো হতো। কিন্তু প্রতিটি বাড়িতে দেখবেন কুলুঙ্গিতে কুলুঙ্গিতে ভগবান রয়েছে। প্রতিটি বাড়িতে সুন্দর করে পুজো পাঠ হয়, সেখানেতে ভোগ দেয়, বাইরে দেখায় না। এই কারণে দক্ষিণ ভারতে মন্দিরতে যেতেই হয়। ওরা আবার খুব মন্দিরমুখী, যে জন্যে যেখানেই যাক একটা মন্দির করে ফেলে। মন্দির না হলে তো মুশকিল। আর আমাদের যেখানেই যাক বাড়ির একটা ছোট্ট কোণাতে ঠাকুর ঠাকুর রাখে, এমনকি আলমারির মধ্যেও বসিয়ে রাখে, অন্য কিছু হোক না হোক, বাইরে দেখায় না। এগুলো সব সামাজিক কারণে। বাঙালিরা এইরকম, ওরা এরকম না, সামাজিক কারণে এগুলো হয়। এই যে আমরা ধর্মের অবস্থাটা দেখছি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কারণে ধারণাগুলো পাল্টে পাল্টে যায়। আমরা যে বৈষ্ণবদের দেখি, গৌড়ীয় বৈষ্ণব, তারা ওই যে কীর্তন করছে, সারা ভারতের বৈষ্ণবরা তা করে না। যেমন গুজরাটের দিকে যে বৈষ্ণব, সে কিন্তু সেইভাবে পুজো করে না, সে কখনোই রাধা কৃষ্ণ করছে এরকম কিন্তু না। দক্ষিণ ভারতের দিকে তো নাই, শুধুমাত্র গৌড়ীয় বৈষ্ণবরা করে। এবং একটু বেশি প্রচার পেয়ে গেছে আর একটি প্রতিষ্ঠানের জন্য সারা পৃথিবী ব্যাপী। মনে হচ্ছে যেন ওটাই বৈষ্ণব, তা নয়, বৈষ্ণবদের অন্য স্কুলগুলো রয়েছে।
এটা ওই সামাজিক কারণের জন্য এটা হচ্ছে। আমরা যখন ভগবানকে ডাকছি দয়া, এই শব্দটা যখন আলোচনা হচ্ছে, জীবে দয়া, এটা এই বৈষ্ণবদের কথা। ঠাকুর সেটার উপর আলোচনা করতে গিয়ে বললেন, দয়া করবার তুমি কে? সেবা সেবা। স্বামী বিবেকানন্দ সেই ভাবটাই প্রচার করলেন, সর্বভূতে সেই প্রেমময়। এটা কিন্তু আবার বৈষ্ণবদের নয়, এটা সম্পূর্ণ বেদান্তের কথা। এই বেদান্তকে ভক্তির মধ্যে দিয়ে প্রচার করলেন। বিবেকানন্দের বেদান্তটা একটা অসাধারণ বেদান্ত, শঙ্করাচার্যের সঙ্গে মিলিয়ে ফেলতে হবে না। উনি নিজেই বলছেন যে অ্যাবস্ট্রাক্ট বেদান্তটাকে আমি ভক্তির রসেতে চুবিয়ে কর্মের কড়াইতে ভালো করে ভেজে সেইটা এমন ভাবে পরিবেশন করব যেটা ছোট বাচ্চাও সেটা গ্রহণ করতে পারবে। The abstract Vedanta I will soak in the syrup of devotion and fry in the pan of karma. সেটা কি? প্রত্যেকের মধ্যে ঈশ্বর রয়েছেন। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সেই অদ্বৈত বেদান্ত। প্রত্যেকই প্রাণীর মধ্যে যে ঈশ্বর রয়েছে, এবং সেই ঈশ্বরকে আমি তখন দেখছি, ঈশ্বরকে দেখছি প্রাণীর মধ্যে, এবং সেইটাকে আমি তাকে সেবার মধ্যে দিয়ে পুজো করছি। তাই ভক্তিটাকে, ভক্তির রসেতে জ্ঞানটাকে ডুবিয়ে এবারেতে কর্মের কড়াইতে ভালো করে তাকে রান্না করে দিচ্ছি। এটা অসাধারণ বিবেকানন্দের বেদান্ত। তো এই বিবেকানন্দের বেদান্তটা বলছিল যে দয়াটা তখন সেবা হয়ে যাচ্ছে। সেজন্য এই যে দয়া শব্দটা বলা হলো, এটা আসলে সেবা, কিন্তু ভক্তির সঙ্গে, নম্রতার সঙ্গে। মাথা একদম অহংকারে, আচ্ছা তোর কি দরকার বলে ছুড়ে দিলাম, ওটা মোটেই দয়া হলো না, সেবা তো নাই। আমাদের ধর্মের যে 4টি অঙ্গ, তার মধ্যে আমরা তপস্যা দেখলাম, শৌচম দেখলাম। পবিত্রতা যদি না থাকে দেহে এবং মনে, তাহলে ধর্ম হয় না। তো মনটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তার সঙ্গে দয়া হলো, এবারে হলো সত্য। একটা কঠিন সমস্যা, স্বয়ং ভগবান তিনি মিথ্যে বলতে বলছেন। আরে কি আশ্চর্য! আর ভক্ত সে বলছে একই কথা, আমি সত্যটা বলবো বলে একটু ঠিক করে রেখেছি। এটা কোথাকার ঘটনা? হ্যাঁ, যুধিষ্ঠির তিনি বলছেন আমি মিথ্যে বলবো না, আর স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন একটু মিথ্যে বললে যদি এত মানুষের উপকার হয়, ওই মিথ্যে কথাটাই তখন সত্য হয়ে যায়। সত্যি বলা বা সত্যি জিনিসটা একটা ভীষণ কঠিন ব্যাপার, কোনটা সত্য কোনটা মিথ্যা। একবার এখন যে দালাই লামা আছেন, তার সঙ্গে আমাদের রঙ্গনাথানন্দজি মহারাজের একটা ডায়লগ হয়েছিল। সেটা কলকাতায় বিড়লা মন্দির আছে, ওর নিচে সভাগৃহে অর্গানাইজ করেছিলেন ক্যালকাটা লেডিস ক্লাব। ওই বিড়লাদেরই কৌটো ওরা সব করেছিলেন। আমরা তখন অদ্বৈত আশ্রমের ব্রহ্মচারী গেছি ওখানেতে। আর মোটামুটি 2টো দল, দালাই লামার সঙ্গে বুদ্ধিস্ট মংসরা এসে বসে আছে পাশে, বুদ্ধিস্ট ডিভোটি, এদিকটাতে আমরা সদল বলে গিয়ে বসে আছি, আর তার সঙ্গে আমাদের ভক্তরা। বুদ্ধিস্ট এবং হিন্দু একটা ডায়লগ হচ্ছে। দালাই লামাকে তখন প্রথম তো উনি ওই 76-77 এরকম সময় বেশ একদম সরল, ভীষণ ছেলে মানুষের মতো এদিক ওদিক তাকাচ্ছেন, হাসছেন এরকম, আর ইংরেজি বোঝেন না। ওর সামনে বসে আছে একটি সাধু, সে চুপ করে বসে আছে যেমন বুদ্ধিস্টরা থাকে, আর যে কথাটি জিজ্ঞেস করা হচ্ছে ইংলিশে, সেটা ওনাকে ওই ভাষায় বুঝিয়ে দিচ্ছে, উনি উত্তর দিচ্ছেন, ও আবার ইংলিশ করছে। এরকম চলছিল। একই প্রশ্ন দুজনকে জিজ্ঞেস করা হচ্ছে, হিজ হোলিনেস
অ্যান্ড রিভিয়ার্ড স্বামীজি, এরকম ভাবে অ্যাড্রেস করছিল। একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, হিজ হোলিনেস, আপনারা কি মিথ্যে কথা বলেন? ডু ইউ স্পিক লাইস? ডু ইউ টেল লাইস? উনি কি জানি কেন খুব খুশি হয়ে বললেন ইয়েস। ইয়েস শব্দটা বোধহয় ঠাকুরের মতো জানা ছিল, ইয়েস একটা বলে বসলেন। তাতে হই হই পড়ে গেল। যে প্রচার করছিল, যে অ্যাঙ্কার ছিল এমসি, তো সে তখন বলছে, এই দেখুন এরকম সত্যিবাদীর মানুষরাও মিথ্যে কথা বলেন, তারাও মিথ্যে করেন, তাহলে আমাদের সঙ্গে কি পার্থক্য ইত্যাদি বলা টলার পর এদিকে আমরা খুশি খুশিতে আছি যে যেই ওই প্রশ্নটা মহারাজকে জিজ্ঞেস করবে রঙ্গনাথানন্দজিকে, উনি বলবেন নো, তাহলে আমরা একটা পয়েন্টে দাঁড়িয়ে গেল, এগিয়ে গেল। বেশ একটা এরকম। এবারে যখন ও সব বলে চলে মহারাজের দিকে ফিরে বলল, রিভিয়ার্ড স্বামীজি, আপনার কি মত? উনি বলেন, উই ডু টেল লাইস। আমরা এটা কি হলো? এটা স্বামী মহারাজ কি করে বসলেন, এবং হই হই পড়ে গেল। ওরা বললো, এই দেখো বুদ্ধিস্টরা, হিন্দুরা এরকম সবাই সবাই মিথ্যে বলে, আমাদের সঙ্গে তাহলে কিসের পার্থক্য? আর রঙ্গনাথনজির গলাটা খুব ভারী ছিল, তো উনি বলছেন, ওয়েট, আই হ্যাভ নট কমপ্লিটেড মাই আনসার। আমি এখনো উত্তরটা কমপ্লিট করিনি। বলে উনি একটা গল্প বললেন। একজন সাধু ছিল যে কখনো মিথ্যে বলতো না, সেটা কুটিয়া বানিয়ে থাকতো। সন্ধ্যেবেলা ঠাকুরকে ভোগ টোক দিয়ে নিজেও খেয়ে দিয়ে এবারে ওই কুটিয়ার বাইরে বারান্দায় বসে আছে। এই সময় একটি লোক ছুটে ছুটে এলো, তার সারা গায়ে রক্ত। এসে সাধুকে বললো, সাধু বাবা, আমাকে না কয়েকটা ডাকাত মেরে ফেলবার চেষ্টা করছে, আমি একটু লুকোচ্ছি। ও বাঁ দিকে ছুটে ছুটে চলে গেল। উনি দেখলেন, কিছু বললেন না। একটু পরে ডাকাতগুলো এসে হাজির। ওরা জানতো ইনি মিথ্যে কথা বলেন না। তোকে বললেন, সাধু বাবা, একটা রক্ত একটা লোককে তুমি দেখেছ যে ছোট ছোট যাচ্ছিল? উনি বললেন, হ্যাঁ দেখেছি। কোন দিকে গেল? উনি ডান দিক দিকে। তারপরে জিজ্ঞেস করছেন রঙ্গনাথানন্দজি, যদিও বাঁ দিক বলতো তাহলে ওই ডাকাতরা গিয়ে ওকে বেড়ে ফেলত। ডান দিক বলাতে মিথ্যাটাই সত্য হল। এখন সত্যটা কখন কেমন করে আমরা অ্যাপ্লাই করব? যখন মানুষের কল্যাণের জন্য প্রয়োজন হলে মিথ্যাই সত্য হয়। যখন আচার্য দ্রোণ তার সমস্ত শক্তি দিয়ে পাণ্ডবদের আক্রমণ করেছেন এবং শত্রু নিধন করছেন, সব সৈন্যরা মারা যাচ্ছে, তখন কৃষ্ণ দেখলো ওকে কিছুতেই আটকানো যাবে না। ওর থেকে একমাত্র শক্তিশালী স্বয়ং কৃষ্ণ, কিন্তু উনি তো যুদ্ধ করবেন না। অর্জুনকে নানান রকম সব শিখিয়েছেন বটে, কিন্তু বেশ কিছু নিজে গোপন রেখেছেন, কারণ আচার্য সব তো শিখিয়ে দেন না, কিছু তো গোপন থাকে নিজের শক্তি মিশিয়ে রাখার জন্য। অর্জুন পারবে না, আর তো কেউ সামনে নেই, আচার্যকে আটকাবে কে? আর এইরকম ভাবে যদি উনি 2 দিন 3 দিন যুদ্ধ করেন, সব শেষ হয়ে যাবে। তখন কৃষ্ণ দেখলেন ওর একমাত্র উইকনেস হচ্ছে ছেলে। তখন বললেন, ছেলের নামে গিয়ে বলো যে ওটা মারা গেছে। যেই উনি শুনলেন, একদম ভেঙে পড়বেন, আর যুদ্ধ করবেন না উনি। কৃষ্ণ মনের কথা জানতো তো, সেই জন্য উনি জানতেন যে এটা করলেই আরো যুদ্ধ করবে না। কে বলবে? ভীম কি একবার বলে এলো, ভীমকে উনি বিশ্বাস করেন। ভীম গিয়ে বলল যে আমি তোমার ছেলেকে মেরে ফেলেছি, ওই বিশ্বাস করছেন না। তখন কৃষ্ণ এসে যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠির সত্যবাদী কখনো মিথ্যে বলে না। ভগবান বলছেন সবার কল্যাণের জন্য তুমি একটা মিথ্যে বলো, এটাই তখন সত্যি। আমরা যখন এই ধর্মের 4টি স্তম্ভ দেখতে যাচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে সত্য। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে বললেন
সত্য কথা কলির তপস্যা প্রথম। কলিযুগটা কি? মিথ্যা। কলিযুগের লক্ষণ কি? প্রথমেই হচ্ছে মিথ্যা, আর তারপরে দেহভোগ, তারপরে অন্যান্য যা কিছু খারাপ কিছুগুলো রয়েছে। তো এইটাকে কাউন্টার করতে গেলে প্রথম সত্য। কিন্তু সত্যটাকে যখন মানুষের কল্যাণের জন্য ব্যবহার করছি, তখন প্রয়োজনে মিথ্যাটাই সত্য। শ্রী মা শারদামণি দেবী, তিনি ঠাকুরকে খাবার বানিয়ে দেন। ডাক্তার বলেছেন শুধু 1 গ্লাস দুধ খেতে হবে, তাছাড়া কিছু খাওয়া যাবে না। এখন মা দেখলেন যে মায়ের বন্ধু 1 গ্লাস দুধ মানে ওই টলটলে দুধ দিয়ে কি হবে। তখন উনি অনেকটা দুধ কিনে ফুটিয়ে ফুটিয়ে, এটা উনি ভালো বুঝেছেন, একদম ক্ষীরের মতো করে 1 গ্লাস দিচ্ছেন। আর ঠাকুর তো ছেলে মানুষের মতো, ডাক্তার বলেছে 1 গ্লাস, তুমি 1 গ্লাসই খাবেন। তো ওইটা খাচ্ছেন, কিন্তু মাঝে মাঝে বলছেন এটা মনে হচ্ছে 1 গ্লাসের বেশি দুধটা। মা বলছে না না, ডাক্তার 1 গ্লাস বলেছে, 1 গ্লাসই তো তুমি খাচ্ছ। ইতিমধ্যে লক্ষ্মী দিদি বোধ হয় না, সে গোলাপ মা, সে ঢুকে পড়েছে। এখন ঢুকে পড়ে তখন গোলাপকে জিজ্ঞেস করেছেন, বলছেন না মা তো অনেকটা বেশি দুধ নেয়। এইবারে ঠাকুর দেখ সত্য ভঙ্গ হচ্ছে। স্ত্রী মা এসছেন, বলছেন ও গোলাপ বলছিল যে তুমি নাকি এতটা দুধ নাও। মায়ের কি উত্তর? মা বললেন ও কি এখানকার হিসেব জানে? কিরকম ভাবে বললেন, গোলাপ এখানকার হিসেব জানে না। আমি একটু বেশি দুধ নিয়ে ফুটিয়ে 1 গ্লাস করে দিচ্ছি, এই হিসেবটা গোলাপ জানে না। কেন বেশি করে দিচ্ছি? কেন তাতে তোমার শরীরটা ভালো থাকবে। ওই ভালো রাখার জন্য ওই মিথ্যাটাও কিন্তু সত্য। আমেরিকার ডাক্তাররা ওরা এইসব মধ্যে যায় না। ওরা বলে দেয় 13 ঘন্টা পরে আপনি মরে যাবেন। কেমন বলে চলে গেল। আমি ভাবছি অক্সিজেন দিয়েছে, বেঁচে উঠবো। ও এসে অক্সিজেনটা খুলে বললো শুনুন 13 ঘন্টা, হ্যাঁ বলে আবার লাগে কিছু। আমি কিছু বাড়িয়ে বলছি, কিন্তু ওরা স্ট্রেট বলে দেয়। আর 3 দিন আছে, তারপরে সেই মহাভারতের যুদ্ধের মতো বর্ণনা দিয়ে দেয়, এটা হচ্ছে ওইটা হচ্ছে। আমাদের দেশে ডাক্তাররা বলে না, ওরা বলে না না আপনি ভয় পাচ্ছেন কেন, আমরা রয়েছি তো, আমরা তো করবো, দেখছি তো, এটা অনেক সুস্থ হয়ে উঠেছেন। তাছাড়া ঠাকুরকে ডাকুন না, আপনি তো ভগবানের বিশ্বাস করেন, ঠাকুরকে ডাকুন, ঠাকুরের ইচ্ছায় সব হয়। লোকটি কিন্তু আশ্বাস পায়। মিথ্যা, ডাক্তার জানে হয়তো বাঁচবে না, আবার ওই দেশে গিয়ে পড়ে টড়ে এসে ওরাও খানিকটা, এই দেশের এখানকার ডাক্তাররা বর্তমানে ওরকম একটু হয়ে গেছে, কিন্তু আগে কখনো বলতো না। শেষ মুহূর্ত পর্যন্ত ওকে উৎসাহ দিত। আর মনের শক্তিতে অনেকে ভালো হয়ে ওঠে, মনের শক্তিতেও অনেকে ভালো হয়। তো ওই যে মিথ্যে কথা ডাক্তার বলছেন, নাকি মিথ্যে বলছেন না, ও কল্যাণের জন্য, ওকে সুস্থ করার জন্য এরকম বলছে। ডায়াবেটিসের রোগীদের যে ডাক্তার হয় খুব সুন্দর করে বলে সব খাবেন, সব খাবেন। কে বারণ করেছে আপনাকে? একটু একটু খাবেন, শিখাবেন না। এখন ডাক্তার কাছে নিয়ে গেল, বলে না না কে বলেছে বারণ করে দিয়ে, না না মিষ্টি কিন্তু একটু অবশ্যই খাবেন, আর যেদিন রসগোল্লা খাবেন আর কিছু খাবেন না সারাদিন। আর দেখো একটা রসগোল্লা সারাদিনে বলবে না, রসগোল্লা তো আপনি বলছে যেগুলো খাচ্ছিলেন। ওই শশা মশা নিয়ে বসলাম। এখন এই যে সত্যি কথাটা বলতে যাচ্ছেন ডাক্তাররা, বিদেশে এত সুন্দর করে বলে, মিথ্যাই বলছে কিন্তু সত্যিটার মতো। কেন? ওটাতে ওর উপকার হবে। তো সত্যি কোনটা? ঠিক যেটা ঘটেছে সেইটা বলা। আমরা না পারি না, কিছুতেই পারি না। চেষ্টা করে দেখবেন, এই যে আজকের সমস্ত ঘটনাগুলো হলো, আপনারা গতকাল এলেন, তারপরে এখানে বসলেন, এই কথাগুলো হলো, ডায়েরি লিখুন তো, দেখুন তো এক্সাক্ট লিখতে পারেন কিনা। দেখবেন হয় কমে গেছে কিংবা বেড়ে গেছে, কিছুতেই ঠিক ঠিক ভাবে বলা যায় না।
এক, প্রথমত আমাদের অতটা কনসেন্ট্রেশন নেই, অবজারভেশন নেই, রিটেনশন ক্ষমতা নেই। আর সেটাকে এক্সপ্লেন করবার সময় আমরা খানিকটা নিজের মনের মাধুরী মিশিয়ে দিই। না, তাতে কি হয়েছে? এরকম মহারাজ বসেছিলেন তখন মুক্ত উজ্জ্বল, আসলে এই দায়িত্বের জন্য সদানন্দবাবু এই দায়িত্ব দিয়ে গেল বলে উজ্জ্বল। কিন্তু আপনি লেখার সময় বললেন প্রথম দিকে দেখা যাচ্ছিল না, কিন্তু পরে উজ্জ্বল হয়ে গেল। এখন এই যে ঘটনাগুলো আমরা একটু বাড়িয়ে কমিয়ে বলি তুলি তো সেটা কিন্তু মিথ্যা হয়ে যায়। কিন্তু মাস্টার মশাই যেমনটি শুনেছেন তেমনটি বলেছেন। আর এই সার্টিফিকেটটা শ্রীশ্রীর মা মাস্টার মশাইকে দিয়েছে, যেন মনে হচ্ছে তার মুখের কথা শুনছি, একদম যেটি ঘটেছে ঠিক সেইটি। যখন আমরা বই লিখি তখন দেখবেন এখনকার দিনে যত লেখক ঠাকুরের বা মায়ের উপরে লেখেন তারা নানান রকম অমুকের মায়ের শাশুড়ি মার কাছে শোনা গেছে, মা তার শাশুড়ি, তার কাছে শোনা গেছে শ্রীশ্রীর মা নাকি এই করতেন সেই করতেন। কতটা সত্যি কি জানো? প্রথমত সেই বৃদ্ধা একবারই মাকে দেখেছে, তারপরে এমন কি তার মনে আছে এক্স্যাক্টলি কথাগুলো, এখন ইম্পর্টেন্স পেয়ে একটু বাড়িয়ে বাড়িয়ে বলে দিল, এরকম বেশি ভালো হয়। সেজন্য সত্য ভীষণ কঠিন। আমার এক দিদি আমাকে খুব ভালোবাসত। যখন প্রথম সাধু হলাম সব সাধুদেরকে ভীষণ হতে এইগুলো সব মন্ত্র দিয়ে আমার ভাইকে আটকে রেখেছে। তারপরে যখন এটা মিটে গেল তখন একটু ঠিক মতো আসতো। একদিন অদ্বৈত আশ্রমে এসছে, আমি বসে আছি, আরো কয়েকজন এসছে অচেনা, তো তারা এসে আমাকে বলছেন, ও আপনি কোন বয়সে কত অল্প বয়সে সাধু হয়ে গেলেন ইত্যাদি ইত্যাদি। ও বসেছিল দিদি, ও বলছে আমার ভাই ছোটবেলায় এরকম ধ্যান করতো, এই করতো সেই করতো, বাড়ি বাড়ি বলে যাচ্ছে। আমি কিছু বলছি না, আমি বলছি যখন ভালো ভালো কথা হচ্ছে শুনি। হয়ে যাবার পর যখন সবাইগুলো চলে গেল তখন আমি দিদিকে বললাম, তুমি কি চৈতন্য মহাপ্রভুর জীবনী বলছিলে? আমি মোটেই অত ভালো ছেলে ছিলাম। তখন খুব রেগে গেছে, তুমি জানো না, সব ভুলে গেছো, তুমি এরকমই করতো না। ঠিক আছে ঠিক আছে। এখন হচ্ছে কেন বললো? ভালোবাসে বলে। এবারে ভাইকে যে অন্যদের কাছে ইন্ট্রোডিউস করছে বাড়ি বাড়ি বললো। এখন এই যে জিনিসগুলি হয় এটাকে কি মিথ্যা বলবো না সত্যি বলবো? কোনটা বলবো? মিথ্যা। এটা বলো না কেন? কি ওই যে ভালোবাসা দিয়ে বাড়িয়ে বললাম, যত দেখবেন একটা আছে, একটা অনেকগুলো ভলিউম আছে একজনের, সেই ভারতীয় সাধুদের সম্পর্কে লিখেছেন, ভারতের সাধু। শুধু জন্মের তারিখটা বাবা মার নাম দিয়েই তা শুরু হয়ে গেল। এবার তিনি আকাশে হেঁটে বেড়াচ্ছেন, আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছেন। যতগুলো সাধক দেখবেন সব ওইগুলো না হলে তার ভালো হচ্ছে না। বেচারি আমাদের মা টেরিজা গরিবদের জন্য অনেক করেছেন বলেছেন ইত্যাদি। মরবার পরও মিরাকল দেখাতে হবে, তারপরে সেন্টহুড পাবে। সেই মিরাকল দেখাতে গিয়ে মিথ্যে মিথ্যে করে নানান রকম গোলমাল বাকি কোনো রকম একটা সেন্টহুড পাওয়া গেছে। এখন এটা কোনো মানে হয়? এই মিথ্যা টিথ্যা করে সেন্টহুড না। এইগুলো হচ্ছে বুঝতে হবে মিথ্যার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। ভগবান শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সত্য। একটু এদিক ওদিক হলে খুব মুশকিল। আমাদের রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি, তিনি আসার সময় বন্ধুদের সঙ্গে একটু মজা করে নিতে দিতে বলে চলে এসেছেন। মিথ্যা বলে যেমন বন্ধুদের মধ্যে হয় এরকম। ঢোকার সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, আজকে তুই কি পাপ করে এসেছিস, তোর মুখের দিকে তাকাতে পারছি না। বললাম কোথায় কি, কিছুতেই মনে করতে পারছেন না। তারপরে ঠাকুরই ধরিয়ে দিলেন, সব দেখতে পান। তখন বলছেন না, আমি একটু মজা করে। খবরদার, মজা করেও মিথ্যা বলছি না। এখন ভেবে দেখুন আমরা ঠাকুরের কাছে পৌঁছে কি করে। সকালে ঘুম থেকে উঠে আমাদের একজন ভক্ত আছে, তাকে যেই ফোন করলাম আসার কথা, বললাম তুমি বেরিয়েছো? মহারাজ একদম গাড়ি নিয়ে
ব্যাস বেরিয়ে পড়ছি, তখন ও বিছানায় রয়েছে, বিছানা থেকে নামছে। ও স্ত্রী সঙ্গে সঙ্গে পাশ থেকে বলছে, মারা হয়তো বিছানা থেকে নামছে, মিথ্যে বলছে। ও ভালোবাসে, কিন্তু আমাকে টেনশন যাতে না হয়, পৌঁছে যাবে, কিন্তু ও বলে দিল। এই যে মিথ্যেগুলো আমরা স্পন্টেনিয়াস বলে ফেলি, কেন কি আমাদের জীবনটা ওই মিথ্যার জন্য। যেই সত্য হবে আমি মুক্ত হয়ে যাব। ধর্ম কি? সত্যম। এই যে দুটো খুব পাওয়ারফুল, একেবারে এই সত্যটাকে ধরে রাখতে হবে, ভীষণ ভীষণ কঠিন। এক্স্যাক্টলি যা যা হয়েছে সেইগুলোকে মনে রাখা, সেইগুলোকে আবার রিপ্রোডাকশন করা, এটা ভীষণ শুদ্ধ মন না হলে, অত্যন্ত শুদ্ধ মন না হলে পারা যায় না। এই সত্যটা হচ্ছে চতুর্থ স্তম্ভ। এই সত্যের উপরে সবকিছু দাঁড়িয়ে আছে। আবার যখন সত্য বলা হয়, ব্রহ্মকে বলা হয়। কেন? যা কখনো পরিবর্তন হয় না, সেই হচ্ছে সত্য। কিন্তু এখানে যে সত্যটার কথা বলা হলো, এই সত্যটি কিন্তু আমরা যেমন সত্য মিথ্যা বলি, ওই মিথ্যা। ওই সত্যটা হচ্ছে যেমনটি যে। এরপরে কথা হচ্ছে যে যেমন সেইভাবে যদি আমরা বলে দিই, তাহলে কি ঠিক হবে না? কিন্তু এই যে সকালবেলার দিকে আলোচনা হচ্ছিল, প্রিয়ম বলতে হবে, হিতম যেটা সেটা বলতে হবে। সত্যটি বলতে হবে, কিন্তু এমন করে বলতে হবে যাতে ওর ভালো লাগে, যাতে ওর ভালো হয়, ওর হিত হয়, কল্যাণ হয়, তেমন করে বলতে হবে। তা না হলে ভুল হবে। সত্যটি বলবো, কিন্তু সেই সত্য যেন ওর মনে আঘাত না দেয়। তার কারণ তপস্যা ভীষণ কঠিন। এমনি সত্য একেবারে বললে তো হবে না, ঠিক একদম সঠিকভাবে বলতে হবে যাতে ওর মনে আবার আঘাতও না লাগে। এই কারণে বলতে হবে। শ্রী শ্রী মার কাছে একটি লোক আসতো, সে হচ্ছে ধর্মী মুসলমান আর কর্মে চোর। সে মার কাছে আসতো, মা কিন্তু কখনো ওকে জিজ্ঞেস করতেন না তুমি কি করো, মা জানতেন। একবার অনেকদিন পরে এসছে, তখন বলছেন বাবা তোমাকে অনেকদিন দেখিনি। তখন বললো আমি একটু কাজে গেছিলাম, ধরা পড়ে জেলে জেলে ছিল, তারপরে ছাড়া পেয়ে এসেছে। মা শুনে বলছেন ও তাই, সেই জন্য একটু রোগা হয়ে গেছে, ছেলে ভালো করে খেতে দেয়নি। এখন একবারও নিন্দা করলেন না, মা চুরি করো কেন, চিচি তুমি আমার কাছে আসবে না, এসব কিচ্ছু করলেন না। ওটা তোমার প্রফেশন, তুমি যেটা ভালো মতো করছো মনে করো। তারপরে উনি বললেন বাবা তোমাকে দেখতে খুব ইচ্ছা করে, রোজ একবার করে একটু আমার কাছে এসে ঘুরে যেও। আচ্ছা এখনো চুরি করে কখন? এই জন্য ও যদি মার কাছে আসে, চুরি করবে কি করে? সত্যের উপরে একটা খুব সুন্দর গল্প আছে, সেটি ওই সাধুদের মুখে মুখে ঘরে একজন মাতাজি তিনি ওই বইতে লিখেছেন সংগ্রহ করে। তো একটি সাধু ছিল, সে যেটাই বলতো সত্য হয়ে যেত, সেটা বলতো। আশীর্বাদ একদম অমোঘ, মানে যেখানেই যেত লোকে ভিড় করতো, আজ্ঞা বলে দিন, আশীর্বাদ দিন, আশীর্বাদ দিন। সারা দিন লোকে ভিড় লেগে থাকে। ও বেচারি কি করে, রাত্রি বেলা একটু নিজে নিজে জপ ত্যাগ করত। একদিন রাত্রি গভীরে একটা ঘুষঘুষ করে একটু লোক এসেছে, এসে বলছে সাধু বাবা প্রণাম। বলছে এখন এসছো কেন? বলছে আগে রাত্রি ছাড়া আমি আসতে পারি না। সে আবার কি, রাত্রি ছাড়া আসতে পারে না কেন? বলে আমি আগে চোর তো, দিনের বেলায় বেরোনো আমার পক্ষে একটু মুশকিল। উনি বললেন আচ্ছা তা তুমি আমার কাছে কি চাও? বলে একটু আশীর্বাদ দিন। কি আশীর্বাদ? আমি চুরি করবো কিন্তু যেন ধরা না পড়ে। বলে আরে এই আবার কোনো আশীর্বাদ হয় নাকি? চুরিও করবে, ধরাও করবে না। কাজ করো, একটা ব্যবসা ট্যাবসা করো, আশীর্বাদ করবো যাতে তুমি ব্যবসায় সফল হও। বলছি 6 বছর থেকে 60 বছর পর্যন্ত যে প্রফেশনে আছি এখন আর চেঞ্জ করা সম্ভব না। সুতরাং আপনি একটা আশীর্বাদ দিন যাতে আমি চুরিও করবো, ধরাও করবো না।
তখন সাধুটা বেশ মজা লাগলো, বেশ অদ্ভুত লোক। ঠিক আছে, একটা কন্ডিশন আছে, আশীর্বাদ তো দেবো, কিন্তু সত্য বলতে হবে। বলছেন স্যার আপনি বুঝতে পারছেন না, আমি চুরি করি, সত্য বললে কি করে আমি ধরা পড়ে যাবো না? না, যে অবস্থায় ঘটুক না কেন তুমি সত্যে অটুট থাকবে, সত্যটা বলবে, তোমাকে কেউ ধরতে পারবে না। তুমি যদি প্রতিজ্ঞা করো কখনো মিথ্যা বলবে না, লুকোবে না, আমি আশীর্বাদ দেব, তুমি ধরা পড়বে না। ও ভেবে দেখলো তো খারাপ কি, এই সাধুর আশীর্বাদে সবার ভালো হয়েছে। ও যখন আমাকে বলছে তুই ঠিকই হবে, তখন বলে আচ্ছা বেশ, আমি মিথ্যে বলবো না, কিন্তু আপনিও কিন্তু ঠিক ঠিক করে আশীর্বাদ দিয়ে দিতে পারেন না। বলে না ঠিক আছে। এবারে বেরিয়েও ভাবছে ধরা তো পড়বো না, তাহলে রাজার কাছে গিয়ে চুরি করি, বাড়ি গিয়ে এটা ওষুধটা নিয়ে করবো দেখি। রাজার কাছে 3টে বড় বড় হিরে আছে, তো সেই 3টে যদি পেয়ে যায় 14 পুরুষ বসে খেতে পারবো, ওটাই নিয়ে আসি। ও রাজবাড়িতে গেল, কি আশ্চর্য, প্রহরীরা ওকে দেখতেই পাচ্ছে না, গটগট করে সবার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তারপরে একদম ভেতরে গেছে, এবার একটু কনফিউশন, ঠিক কোন জায়গায় হিরেগুলো আছে। এরা যখন ক্যালকুলেশন করছে, হঠাৎ দেখছে একটা বড় সড়ো চেহারার লোক ওখানে হাঁটাহাঁটি করছে। গম্ভীর গলায় যায়, কে তুমি? ও প্রথমে ভয় পালাবার চেষ্টা করছিল, তারপরে মনে পড়লো সাধু বলেছে ধরা পড়বো না। তখন ও আবার ঘুরে উত্তর দিল, আমি চোর। তুমি আচ্ছা এখানে কি করতে এসছে? বলে আরে চোর কারোর কাছে এসছে কি করতে? নেমন্তন্ন খেতে? চুরি করতে এসছি। কি চুরি করবে? না 3টে হিরে আছে। তো হিরে 3টে কোথায় আছে জানো? বলে ওইটাই সমস্যা হচ্ছে, ঠিক জানি না বলে বুঝতে পারছি না। তখন ওই দ্বিতীয় লোকটি বলছে আমি জানি কোথায় আছে, আমি বলেও দিতে পারি, কিন্তু 50-50 ভাগ দিতে হবে। তুমি কি করো? আমিও চোর। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় দেখিয়ে দেবো, বলে দেবো কোন জায়গায় আছে, কিন্তু ভীষণ কঠিন, অনেকগুলো দরজা খুলে যেতে হবে, তারপরে তালা দিয়ে সব রাখা আছে। বলে ওগুলো কিচ্ছু না, আমার গুরুর আশীর্বাদে তালা খোলা আমার কাছে কিছুই না, তুই শুধু দেখিয়ে দাও। এবার এতে দেখিয়ে দিলেন, আর ও গটগট করে তালা খুলতে খুলতে পৌঁছে গেল এবং খুলে দেখলো 3টে রয়েছে। তখন দেখলো এটাকে 50 করতে হয়, একটাকে ভাঙতে হয়, মানে ভাঙাভাঙি একটা সমস্যা, আওয়াজটা বা যাবে, আর দ্বিতীয়ত ভাঙলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তখন ওর মনে হলো আচ্ছা ঠিক আছে, একটা হিরেতেই আমার বহু বছর চলে যাবে, আর আরেকটা ওই যে আমার পার্টনার ওকে দিয়ে দেবো, তৃতীয়টা রাজার জন্য থাক, একটা রেখে দিয়ে ও দুটো নিয়ে চলে গেল। রাস্তায় দেখা হলো দ্বিতীয় চোরের সঙ্গে, একটা ওকে দিয়ে দিল, একটা নিজে পকেটে নিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লো। ওর দ্বিতীয় চোর বললো ভাই তোমার থাকো কোথায়? প্রথমে একটু হেজিটেট করছিল, তুমি বলেই দিল, কেননা আমার তো ধরা পড়বো না, সাধুর আশীর্বাদ। ওকে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে দেখে ওর বাড়ি পুরো পুলিশ ঘিরে ফেলেছে, রাজার সৈনিকরা। ওকে বলছে চলো, পকড়াও করে নিয়ে এসছে। ও তো ড্রেসটাও চেঞ্জ করেনি, গিয়ে ঘুমিয়ে পড়েছিল, পকেটের মধ্যে হিরেটা রয়েছে। যখন রাজার কাছে নিয়ে এসছে, রাজা বসে আছে, বিচার সভা বসেছে। তখন রাজা বলছে নাই তুমি কে? ওর ধরাই যখন পড়ে গেছি, আর মিথ্যে বলে কি করবো? তবে এটা ঠিক, সাধু বাবার আশীর্বাদ আমার উপরে প্রযোজ্য হলো না, সাধু বাবার আশীর্বাদটা খাটলো না, দেখে যায় এখন ধরা পড়ে গেছি, এমনিতেই তো আমাকে ফাঁসি দেবে, আর মিথ্যে বলে কি করি? বললো আমি চোর, প্রফেশনালি চোর। তো কি করেছো তুমি? বললো কালকে গতকাল রাজার এখান থেকে আমি হিরে চুরি করেছি। কটা হিরে চুরি করেছো? বলে 3টে ছিল, একটা রাজার জন্য রেখে দুটো নিয়ে এসেছিলাম, একটা আমি এক নিয়েছি আর একটা পার্টনারকে দিয়েছি। ওই পার্টনারকে এগুলো আমি ওর কথা জিজ্ঞেস করিনি, কালকেই আলাপ হয়েছিল, সেই পার্টনারকে দিয়ে, কেননা ও আমাকে দেখিয়েছিল কোথায় হিরেটা থাকে, তাই এইটা হয়েছে। তখন রাজা মন্ত্রীকে বললেন, বৃদ্ধ মন্ত্রী দেখুন তো ঠিক বলছে কিনা, একটা হিরে রাখা আছে কিনা ওইখানে। মন্ত্রী ছুটে ছুটে গিয়ে দেখছে বিশাল বড় হিরে। এবারে বুড়ো মানুষের লোভে পড়ে গেছে, এটা পেলে আর সমস্যা নেই,
বেশ আমি আমেরিকায় গিয়ে থাকতে পারি। তখন ও ওই হিরেটা নিয়ে নিয়েছে। তারপর বলছি এই তো এমনি মরবে চোরটা, সুতরাং আর সত্য আর মিথ্যা। ও হিরেটা নিয়ে এসে বলছে রাজা ফাঁসি দিন, ফাঁসি দিন, এটা মিথ্যেবাদী, এটা কখনো কিচ্ছু নেই ওখানে, দুটোই তিনটেই ও নিয়ে চলে গেছে। তখন ওই রাজা ওখান থেকে বলতে তোমার কাছে কটা আছে? বললো আমি আমার কাছে একটা আছে, বার করো। তখন একটা বার করে দিয়েছে। ওমা, রাজা পকেট থেকে দ্বিতীয়টা বার করেছে। বলে বললো ওর পার্টনার হচ্ছে আমি কালকে ঘুম আসছিল না, পাইচারি করছিলাম, তখন ওর সঙ্গে দেখা হলো। ওর এই সত্য কথা শুনে আমার খুব ইমপ্রেস হলো, তখন আমি ওসব হয়েছে। আর তৃতীয়টা যে রেখেছিল ওটা আমি নিজের চোখে গিয়ে দেখেছি, যেটা রাখার ছিল। মন্ত্রীমশাই বার করো। এখন মন্ত্রী তখন টকট করে কাঁদতে কাঁদতে ওটা বার করে দিল। রাজাও বার করলো, চোরটা বার করলো, মন্ত্রী বার করলো, তিনটে হিরে। রাজা বললেন দেখুন এই লোকটা প্রফেশনালি চোর কিন্তু সত্যবাদী। মন্ত্রী এতদিন ধরে দেশের সেবা করছে, এত কিছু পেয়েছে, সুযোগ পেয়ে একটু চুরি করে ফেলল, লোক সামলাতে পারলো না, মিথ্যে করলো। এবারে সভাসদদের বলল তাহলে কাকে আমি আমার মন্ত্রী করব, মিথ্যাবাদীকে না সত্যবাদীকে? সবাই একসঙ্গে বললো সত্যবাদীকে। আর এই বৃদ্ধ মন্ত্রীটাকে পারলে মাথাটা কেটে নিন, নইলে তাড়িয়ে দিন। মন্ত্রীর পোশাক খুলে নেওয়া হলো এবং মন্ত্রী সেই পোশাক চোরটাকে দেওয়া হলো। চোর পরের দিন থেকে রাজার মন্ত্রী হয়ে গেল। যখন ওটা হচ্ছে সেরিমনি, তখনও দেখলি সাধুটা ওই দূরে যে রাজার যে বড় হলটার একেবারে শেষে দরজার কাছে দাঁড়িয়ে ওকে আশীর্বাদ করে বলছে সত্যে থেকো, সব পাবে। ব্যাস শেষ, আর দরকার নেই।